أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमतुल्लाहि तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসিক পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সূরা আলী ইমরান হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে দু একটি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নিগাহে করম যদি থাকে, প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনারা ভাগ্যবান। বিশেষ করে ইসলামের মধ্যে যে ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ, কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس, যে ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ, ইসলামের কুলি হচ্ছে পাঁচটি। বর্গরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটির মধ্যে প্রথম হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, এই পাঁচটা থেকে একটি স্তম্ভ হলো হজ। বর্তমান হজের মাস, যারা ভাগ্যবান, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, সমর্থন দিয়েছেন, সম্পদ দান করেছেন, যারা কানায় কাবা শরীফের মধ্যে আল্লাহর মেহমান হতে পারছেন এবং ভবিষ্যতে পারবেন, আপনারা ভাগ্যবান। এমন কতগুলো বান্দা আছে যে কানায় কাবা শরীফের মেহমান হওয়ার জন্য রাত দিন অন্তর ক্রন্দন করছে, কিন্তু সুযোগ হচ্ছে না, অর্থের জন্য যাইতে পারছে না। তাদের অন্তর রাত দিন কান্নাকাটি করে কানায় কাবা শরীফের মেহমান হওয়ার জন্য। কিন্তু আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আপনারা ভাগ্যবান, সুযোগ হয়েছে কানায় কাবার মেহমান হওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, যাতে মৃত্যুর পূর্ব হলেও একবার হলেও কানায় কাবা শরীফের
হচ্ছে ইসলামের রুকন হজ। এই হজ যারা কাবা শরীফের মধ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, আপনারা সময় থাকতে, অর্থ থাকতে, বল থাকতে, শরীরের মধ্যে কুয়ার থাকা অবস্থায় হজ আদায় করা ভালো। কারণ এমন এমন বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, সে তাওয়াফ করার সুযোগ হচ্ছে না, কারণ তার শরীর দুর্বল হয়ে গিয়েছে। হযরত আসওয়াদ শরীফের মধ্যে চুমা দেওয়ার সুযোগ হচ্ছে না, কারণ তার শরীর দুর্বল হয়ে গিয়েছে। এজন্য শক্তি থাকতে হজ আদায় করতে হবে। প্রিয় আশিক রাসূল, বিশেষ করে কাবা শরীফ, আমি আজকে হজের গুরুত্ব তাৎপর্য আলোচনা করার চেষ্টা করব। এবং বিশেষ করে হজ কাদের উপর হজ ফরজ, এটা হজ যে কতগুলো শর্ত পাওয়া গেলে হজ ফরজ, এই শর্তগুলা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। আসুন, হজের শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কাফির যত বড় দনবান হোক না কেন, সম্পদশালী হোক না কেন, তার উপর হজ ফরজ নয়, এটা মনে রাখতে হবে। এবং হজ ফরজ হওয়ার সম্পর্কে জ্ঞাপন হবে যে তার উপর যে হজ ফরজ হয়েছে সেটা সে বুঝতে পারবে যে আমার উপর হজ ফরজ হয়েছে। বালেগ হওয়া, বালেগ হতে হবে। এরপর বিবেক সম্পন্ন হওয়া। কোনো পাগল যাদের বিবেক নেই, হুঁশ আকল ঠিক নেই, তাদের উপর কিনে হজ ফরজ নেই। স্বাধীন হওয়া। কি হতে হবে? স্বাধীন হতে হবে। পরাধীনের উপর, এটার উপর হজ ফরজ নয়। এরপর হজ সম্পাদনের সমর্থ হওয়া। আপনি যে হজ করবেন, আপনার উপর সমর্থ থাকতে হবে, ঘরের মধ্যে ভরণ পোষণ দিতে হবে। আপনি সেখানে যাবেন, সেখানে যে ব্যয় হবে, খরচ হবে, এগুলো বহন করার আপনাকে সমর্থ থাকতে হবে। এরপর হজের সময় হওয়া। উমরা তো সারা বছর করা যাবে, কিন্তু হজের মাস আসতে হবে। এগুলো হচ্ছে যে হজ ফরজ হওয়ার শর্তসমূহ। এই শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদের উপর হজ ফরজ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওয়াল হাবিবুল্লাযী তুরদা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আওয়ালিল মুকতাহিমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া। এবার আসুন, হজ পূর্বের কোন নবীর উম্মতের উপর হজ ফরজ ছিল না। হজ পূর্বে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভ আগমনের পূর্বে অসংখ্য আম্বিকরামের উম্মত এসেছিল দুনিয়াতে, ঠিক না? নূহ আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, এরকম অসংখ্য নবী এসেছিল। কোন নবীর উম্মতের উপর হজ ফরজ ছিল না, আম্বিকরামের উপর ফরজ ছিল। এবং এই সুবাদে হযরত আদম আলাইহিস সালাম ভারত থেকে তার পায়ে হেঁটে, কদম মুবারক দিয়ে হেঁটে হেঁটে 40 বার হজ করেছিলেন। বর্গর বলুন সুবহানাল্লাহ। আরো বর্গর বলুন সুবহানাল্লাহ। 40 বার হজ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার রাসূল যখন বিদায় হজ যখন করছেন, সেই সময়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক আম্বিয়া কিরাম হজ আদায় করেছেন। তত্ত্বসূত্র, মিশকাত শরীফ, কিতাবুল মানাসিক, মিরকাত, লুমাত, আশিয়াতুল লুমাত, এই কিতাবগুলোর মধ্যে কেউ যদি দেখে উলামায়ে কেরাম তারা সেখানে হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মূসা আলাইহিস সালাম হজ করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। একজন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম শরীক হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। চিন্তা করুন তো, হযরত ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক আগে না? তো অনেক আগে বিদায় নিয়েছেন। আবার আম্বিয়া কিরাম কিভাবে আসলেন? তাহলে বোঝা যায় সকল আম্বিয়া কিরাম নিজ নিজ রওজা শরীফের মধ্যে জীবিত। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আল আনবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম। বরকত বলুন সুবহানাল্লাহ। আর বরকত বলুন সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কিরাম রওজা শরীফে জীবিত। এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজন আম্বিয়া কিরামের এখনো দাফন হয় নাই, কাফন হয় নাই। তন্মধ্যে একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে তুলে নিয়েছেন, এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত খিদির আলাইহিস সালাম, এভাবে যেমন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবেন উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল খুতবা শরীফ দিচ্ছেন। খুতবা শরীফ যখন দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহাজ্জু। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, এ মানুষরা, আমার নবী সকল মানুষদেরকে বলেছেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ আদায় করো। বরকত বলুন সুবহানাল্লাহ। তোমাদের কি করা হয়েছে? হজ ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা হজ করো। তখন ফাকালা রাজুলুন আকুল্লাহ আমিন। তখন একজন সাহাবী, অসংখ্য সাহাবী ছিল, তখন সেখান থেকে একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? সুবহানাল্লাহ বলুন। প্রতি বছর কুরবানের সময় প্রতি বছর কুরবান করে না? যাদের কুরবান আবশ্যক হয়েছে, নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ করতে হচ্ছে না, নামাজ তো মাত্র নেই, রোজা প্রতি বছর রমজান শরীফ আসলে রোজা রাখতে হচ্ছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে তোমরা হজ আদায় করো, তখন ওই সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ আদায় করতে হবে? চিন্তা করুন, কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার রাসূলের উম্মতের প্রতি এত মায়া ছিল, এত দরদ ছিল উম্মতকে। কারণ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেছেন, তাদের চক্ষু দিয়ে দেখেছেন, কিয়ামতের পূর্বান্তরে আমার নবীর উম্মতের মধ্যে এমন সময় আসবে যাদের কোনো অর্থ থাকবে না, যারা দুমুঠো আহার ব্যবস্থা করতে হিমশিম খেয়ে ফেলবে, কোনো সম্পদ থাকবে না, সুতরাং তারা তো হজ করতে পারবে না, হজের মধ্যে তো যাইতে পারবে না। এই জন্য ওই সাহাবা আমার রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ আদায় করতে হবে? সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কত দয়া আমার, চিন্তা করুন। ইয়া রাসূলুল্লাহ, তখন কেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, আমার রাসূল জবান মুবারক
বন্ধ ছিল। বরকর বলুন সুবহানাল্লাহ। জবান মুবারক চুপ ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পুরো কথা বলেন না। কোরআন পাকের মধ্যে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বরকর বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে নিজে কোনো কথা বলে না। আল্লাহ বললে, আল্লাহ বলতে বললে, হুকুম দিলে তারপর বলে, এমনি কোনো কথা বলে না। চিন্তা করুন, যাক আমি সেদিকে যাচ্ছি না। আমার রাসূল চুপ থেকেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সাহাবা তিনবার বলেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। ফাকালা হাত্তা ক্বালাহা সালাসা, ওই সাহাবা তিনবার বলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা লাউ কুলতু নাম লাওয়াজাবাত। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, সেটা ওয়াজিব হয়ে যেত। বরকর বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবা যখন জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? ওই সাহাবা তিনবার বলেছেন, এরকম জিজ্ঞেস করেছেন। তো আমার রাসূল তো চুপ থেকেছেন। আমার রাসূল বলেছেন যে আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে প্রত্যেকটি উম্মতদেরকে আপনার প্রতি বছর হজ আদায় করতে হতো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে অনেক মাসালা বের হবে। আমার রাসূলের চক্ষু মুবারক দিয়ে দেখেছেন কিয়ামতের পূর্বক্ষণে এমন কতগুলো বান্দা আসবে, তাদের অর্থ থাকবে না, সম্পদ থাকবে না, তারা কিভাবে হজ আদায় করতে হবে। সুতরাং আমি হ্যাঁ বলবো না, আমি চুপ থাকবো। বরকর বলুন সুবহানাল্লাহ। এবং ওই সাহাবা বলেছেন যাতে মাসালাটা ক্লিয়ার হয়ে যায়, উম্মত জানতে পারে, বুঝতে পারে, কিয়ামত পর্যন্ত উম্মত বুঝতে পারে যে দয়াল নবী উম্মতের প্রতি কত দয়াবান, দয়াল নবী উম্মতকে কত ভালোবাসে, দয়াল নবী উম্মতকে কত মহব্বত করে, দয়াল নবী উম্মতকে কত ইহসান করে। এটা বুঝতে পারে, এটা বুঝে শুনে যাতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, এই জন্য ওই সাহাবা জিজ্ঞেস করেছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। গভীরভাবে চিন্তা করেন, প্রতিটি হাদিস শরীফ থেকে আমার রাসূলের সম্মান, কিন্তু যারা দেখে না আফসোস। প্রিয় হাজিরিন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক বড় হাদিস শরীফ আমার রাসূল বলেছেন যে ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাথরাতিস সুআলিহিম। অথবা এখান থেকে কিছু আমি বাতও দিয়েছি যে অন্যান্য আম্বিয়া-ইকরামের উম্মত তারা ধ্বংস হয়ে গিয়েছে নবীদেরকে অধিক সওয়াল করার কারণে। অর্থাৎ যা বলেছেন তা মেনে নিতে হবে, বেশি সওয়ালের প্রয়োজন নাই। বরকর বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হজ এমন নিয়ামত হাদিসে পাকের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত হয়েছে। এমন নবীকে জিজ্ঞেস করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি? উত্তম আমল কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বরকর বলুন সুবহানাল্লাহ। তখন প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর মাহবুবের উপর ঈমান আনা। বরকর বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমান ছাড়া আপনি যত আমল করবেন, হজ করবেন, যাকাত দেবেন, তাসবিহ করবেন, মিসওয়াক করবেন, ঢিলা করবেন, যত আমল করবেন না কেন, ঈমান ব্যতীত সবগুলা বিফল। নম্বর 1 কি শর্ত? ঈমান শর্ত। আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। এরপরে সাহাবা আবার বলেছেন কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? এটা তো বুঝেছি, সর্বপ্রথম আল্লাহর মাহবুবের উপর ঈমান আনতে হবে, কিন্তু এরপরে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা
আল জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বার করে বলুন সুবহানাল্লাহ। কার রাস্তায় জিহাদ করা? আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের মধ্যে অনেক রকম, তলোয়ার দিয়ে যুদ্ধ করে সেটা যুদ্ধ না। তলোয়ার দিয়ে যুদ্ধ সেটা যুদ্ধ না। আল্লাহ রাস্তায় অনেক আপনার কলম দিয়ে, লিখনে দিয়ে, বক্তব্য দিয়ে আপনার ইসলামের সাথে, কোরআন পাকের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে যারা আঘাত করে, কাফেররাও যারা আঘাত করে, এগুলো প্রতিবাদ করা, এগুলো জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। বার করে বলুন সুবহানাল্লাহ। কারণ এগুলো হচ্ছে আল্লাহ রাস্তার মধ্যে। তলোয়ার দিয়ে যুদ্ধ মানে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন, ঠিক না? যে সময় যেটা আছে সেটা, ঘরের মধ্যে বসে থাকা যাবে না, প্রিয় আশিক রাসূল। এরপরে বলেছেন ইলা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? এরপরে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা হজ্জু মাবরুর, হজ্জু মাবরুর। এরপর হচ্ছে হজ্জ মাবরুর। হজ্জ মাবরুর অর্থাৎ কি? মকবুল হজ। অর্থাৎ যারা হজ করেছেন, যাদের হজ আল্লাহ কবুল করেছেন, সেটা হচ্ছে হজ্জ মাবরুর। বর্গের বলুন সুবহানাল্লাহ। এখন কাদের হজ কবুল? হজ্জ মাবরুর কাদের হজ? আরেকটু সামনে যাব। হজ্জ মাবরুরের জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রসিদ্ধ সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা হাজিরা যখন হজে যাওয়ার জন্য মনস্থ করেন, প্রস্তুতি নেই, আসবাবপত্রের ব্যবস্থা করে, টাকা রোজগার করে, সব কিছু ব্যবস্থা করে যখন হজে যাওয়ার জন্য বের হয়, তখন তো সাওয়ারি ছিল, পায়ে দোলে ছিল, এখন বিমান হয়েছে, বাহন হয়েছে। যখন ঘর থেকে যখন বের হয়, বাহনের মধ্যে যখন কদম রাখে, তখন ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম যখন আহ্বান করে হজের মধ্যে গিয়ে, কারণ হাজিরা আছে যে ঘর থেকে বের হওয়ার সময় তালবিয়া পাঠ করে ফেলে, আহ্বান করে যে আমি এসেছি, হাজিরা দিয়েছি, তখন মুনাদিন মিনাস সামাই লাব্বাইকা ওয়া সাইদাইকা। বর্গরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা যখন ঘর থেকে যখন বের হয়, যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলে, তখন আসমান থেকে নেদা এসে যায় যে তোমার লব্বাইক দিয়েছ, তুমি উপস্থিত হয়েছ, সেটা মকবুল হয়েছে, সেটা কবুল হয়েছে। তার কারণ কি? জাদুকা হালালুন ওয়া রাহলাতুকা হালালুন। সেটার কারণ হচ্ছে তুমি এসেছ, তুমি আসার সময় যত অর্থ ব্যয় হয়েছে, যত সম্পদ ব্যয় হয়েছে, এখানে এসে যত সম্পদ ব্যয় করবে সবগুলা হালাল। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে হজে যাওয়ার পূর্বে সম্পদ কি হতে হবে? একটু বড় করে বলুন, হালাল হতে হবে। হালাল ছাড়া আর যদি বিনা হালালে যদি সম্পদ অর্জন হয়েছে, ওই সম্পদ হালাল নাই, ওই হজ কবুল হবে না। সামনে হাদিস শরীফ আসতেছে, আমি আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে হালাল। এখন চিন্তা করুন, যারা হজ করে, বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিরা, তো যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এটা তো আবশ্যক ফরজ। যাকাত যারা দিচ্ছে না, যাকাত আদায় করা ব্যক্তি হজের মধ্যে যাচ্ছে, তো তাদের অবস্থা কি হবে? একটু বিবেক করার প্রয়োজন আছে না নাই? আছে না? কারণ যাকাত যখন আপনি যখন দেন নাই, আপনার সম্পদ তো পবিত্র করেন নাই। যাকাত দিয়ে সম্পদ পবিত্র করেন, উপার্জন করার সময়, ব্যবসা বাণিজ্য করার সময়, লেনদেন করার সময় অন্য কাউকে কাজে কোনো সম্পদ নিয়েছেন কিনা? ব্যবসা করছেন, ওজন কম দিয়েছেন কিনা? সাজ করতেছেন, কৃষিকাজ আপনার অন্যের জমির কোনো আইল কেটে ফেলেছি কিনা?
জমির সাথ দেওয়ার সময়। এভাবে সব কিছু যদি বিবেচনা যদি করি, আমরা যদি করি, আর সালিশ দরবার এগুলো লাগবে? এগুলো লাগবে না। একটু চিন্তা করুন না, সবগুলো ঠিক করে আপনি যখন হজের মধ্যে গিয়েছেন, আপনার হজ কবুলের জন্য লাখো হাজি হতে পারে, কিন্তু হজ কবুল হবে যে একজনের। বর্তমান প্রেক্ষাপট কোটি হলেও সেখানে একজনের কবুল হবে যে, এই একজনের উসিলাই আমরা নাজাত পাবো যে। বর্গের বলুন সুবহানাল্লাহ। না হয় নাই, চিন্তা করুন। এই জন্য হালাল উপার্জন শর্ত। এটা আপনাদের জন্য, এটা প্রত্যেকটি ব্যক্তির জন্য। এটা আলেম বলেন, হাফেজ বলেন, কারি বলেন, যত কেউ থাকুক না কেন, হালাল উপার্জন শর্ত। এরপর আসুন, আর যারা ওয়াহাজ্জুকা মাবরুরুন, এটা হচ্ছে হজ্জে মাবরুর, পুরো উজর ব্যতীত এটা আল্লাহ কবুল করবেন। আর হজের মধ্যে যাওয়ার সময় হারাম মাল থাকবে, ওই হারাম মাল দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবে। তখন ফানাদা লব্বাইকা নাদাহু মুনাদিম মিনাস সামাই, তখন আসমান থেকে আহ্বান হবে, লা লব্বাইকা লা লব্বাইকা লা লব্বাইকা, যে তুমি যে হাজিরা দিচ্ছ, তোমার হজ, তোমার হাজিরা কবুল হয় নাই, তোমার হাজিরা কবুল হয় নাই, তোমার হাজিরা কবুল হয় নাই। কারণ তুমি এখানে এসেছ তোমার হারাম মাল সম্পদ ব্যয় করে, আমার মেহমান হতে তুমি এসেছ, তুমি হজ করতে আসো নাই, আমি আল্লাহর সাথে তুমি ফাসলামি করতে এসেছো। এ খবর কি আমাদের আছে? প্রিয় আশিক রাসূল, প্রত্যেকটি বান্দাকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল, এখন আসুন কারা হজ করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাবিবাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা মালজাহে মাহরুব মাফতাহুল উদাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, কাদের তকদিরে হজ নসিব হবে এটা একটু আলোচনা করার প্রয়োজন মনে করি। যখন কাবা শরীফ যখন নির্মাণ করেছেন, কাবা শরীফ নির্মাণ ইতিহাস ইনশাআল্লাহ একদিন আলোচনা করবো আল্লাহ হায়াত দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছেন, এখন কেউ নাই, হজ কে করবে? কেউ তো নাই, তখন তো তেমন কোনো মানুষ ছিল না। কাবা শরীফ তো নির্মাণ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, জি ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও, এলান করে দাও, ডিক্লার করে দাও, যাতে মানুষ হজ করতে আসে। বর্গের বলুন সুবহানাল্লাহ। এটা সূরা হজ আয়াত নম্বর 27, 17 পারার মধ্যে। আমি সংক্ষিপ্ত আকারে, কারণ সংক্ষিপ্ত আকারে বলার সময় শর্ট। তুমি এলান করে দাও হজ করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বাড়ি তাআলা আমি তো এলান করে দেব, কেউ তো নেই, কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে এলান করে দেওয়া, আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক এখানে বুঝতে হবে, আপনার কাজ হচ্ছে আল্লাহ রসুলের আল্লাহর প্রশংসাকে কোন একটা কাজ করা, দিন ধর্মের কাজ করা, আল্লাহর প্রশংসাকে কাজ করতে হবে। ওই কাজটা স্বয়ং সম্পূর্ণ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, ভালো কাজের মধ্যে কাজ আরম্ভ করে দিচ্ছেন শূন্য নিয়ে, 1 টাকাও নয় পকেটের মধ্যে, কিন্তু দেখা যায় ওখানে ব্যয় করে খরচ করে আরো টাকা বেঁচে যায়, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আজকে জুমার দিন আপনারা অত্র মাদ্রাসার মধ্যে একটা হাত যখনের ব্যবস্থা করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এটা প্রত্যেক আসবে, আপনারা টেরও পাবেন না। আল্লাহ কবুল করুক, সকলেও বলুন আমিন।
প্রিয় আশিক রাসূল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে অনেক কথা আছে আবু কুবাইসা পাহাড়ের মধ্যে দেখছেন, সেখানে অথবা হযরত আসওয়াদ, যেটা যে পাথর জান্নাত থেকে এসেছে, হযরত আসওয়াদের অনেক রহস্য, আমি সেদিকে যাচ্ছি না। সেখানে উঠে এলান করে দিয়েছেন, তোমরা হজ করতে আসো, হজ করতে আসো। এলান যখন করে দিয়েছেন, ওই এলানের আওয়াজ এমন দ্রুত গিয়েছে, সারা পৃথিবীতে কারাতে গিয়েছে। শুধু তাই না, মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে, যে সন্তান ছিল মায়ের পেটের মধ্যে গিয়েছে। শুধু তাই না, আলমে আরওয়ার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে। শুধু তাই না, বাবার পৃষ্ঠের মধ্যে যে সন্তান ছিল ওই সন্তানের কানের মধ্যে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফাতর বলেন, হজর বলেন, প্রত্যেকটি কিছুর মধ্যে ওই আওয়াজ পৌঁছে গিয়েছে। যারা শুনেছেন, যারা ইমানদার, যারা বলেছেন লব্বাইক 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 লব্বাইক, যে যতবার লব্বাইক বলেছে সে দুনিয়ার মধ্যে এসে এতবার হজ আদায় করবেন। বর করে বলুন সুবহানাল্লাহ, আরো বর করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, একটু ডিপলি একটু চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আহ্বান করেছেন, জমিনের মধ্যে ওই আহ্বান সবাই শুনেছেন। আমরা কি তখন ছিলাম? এখন যারা হাজী সাহেবরা, যারা হজ আদায় করছে, তারা কি শুনেছে? তারা কি ছিল? তারা কোথায় শুনেছে? তারা তো এই জগতের মধ্যে ছিল না, তারা তো আলমে আরওয়াহর মধ্যে ছিল। তো রুহুর মধ্যে কান কোথায়? রুহুর মধ্যে মুখ কোথায়? রুহুর মধ্যে জবান কোথায়? রুহুর মধ্যে চক্ষু কোথায়? তো আল্লাহ এগুলা দিতে সম্ভব না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে। তো দুনিয়ার মধ্যে এসে আমরা এটা প্র্যাকটিক্যাল করে দিচ্ছি। তো ইব্রাহিম ইসলাম এখানে বসে এলান করতেন, সবাই শুনেছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, নবীর মুজিজা। তো সেখানে লব্বাইক আমরা প্র্যাকটিক্যাল এখানে এসে করতেছি। তো আমরা যদি এখানে বসে আমার নবীকে যদি সালাম দিই, ওই সালামের আওয়াজ আমার রাসূল শুনবেন না? আল্লাহ যদি ওটা যদি সম্ভব হয়, এটাও পারে না নাকি পারে না? এটা বিশ্বাস রাখতে হবে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে ফেরেশতারা সেটা আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেয়। এবং হাদিস শরীফের মধ্যে আছে, সেটা আমার রাসূল সরাসরি কান মুবারকে শুনেন, আমার নবী জবাব দেন, কে সালাম দিয়েছে সেটা আমার রাসূল চিনেন এবং ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। কেন পৌঁছিয়ে দেয়? ফেরেশতারা আমার নবীর গোলাম, সুতরাং আমার নবীর দরবারে গোলামি করছেন। গড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের রওজা পাকের মধ্যে সূর্য যখন উদয় হয়, ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা শরীফে এসে সালাতুস সালাম দেবে। সূর্য যখন ডুবে যায়, ও ৭০,০০০ ফেরেশতা আবার চলে যাবে, নতুন ৭০,০০০ ফেরেশতা আসবে। এরকম যে ফেরেশতা একবার আমার নবীর রওজা শরীফে সালাতুস সালাম দেওয়ার জন্য এসেছেন, কিয়ামত তক ওই ফেরেশতা আর আসতে পারবে না। এরকম চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর দুশমন রাসূলুল্লাহ, তোমরা আমার নবীকে সালাম দাও না দাও, কিচ্ছু যাবে আসবে না। আল্লাহ আমার নবীর উপর সালাতুস সালাম কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কিচ্ছু দাও আসবে না, তোমরা দাও অথবা না দাও। এই জন্য অনেক দুশমন রাসূল আছে যারা মক্কা শরীফে যাবে, মক্কা শরীফ থেকে হজ করে চলে আসবে, কিন্তু মদিনা শরীফে যাবে না। আছে না এরকম? সর্বক্তা এরা দুশমন রাসূল। প্রিয় আশিক রাসূল, একটু ডিপলি একটু চিন্তা করুন। তাহলে আমরা সবাই হজের মধ্যে যাব। হ্যাঁ, এবার আসুন, যারা হজ করা ব্যতীত দুনিয়া থেকে চলে যাচ্ছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, দুনিয়ার লোভের মধ্যে পড়ে, টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে হজের মধ্যে যাচ্ছে না, তাদের জন্য খুব ভয়ঙ্কর শাস্তির খবর আছে। কি শাস্তি? আমার রাসূল বলেছেন, আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাম তাহবিসুহু হাজাতুন
যাহিরাতুন আও মারাদুন হাদিসুন আও সুলতানুন জাইরুন ওয়ালাম ইয়াহুজ্জা ফালাম ইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসারিয়ান। বরকত সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে, কারণ যতগুলো করেছি এতগুলো আলোচনা করার সুযোগ পাবো না। যারা হজ ফরজ হয়েছে কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করে নাই, হজ করারও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের মতেটা আমার রাসূল বলেছেন ইহুদি হিসাবে অথবা নসারা হিসাবে মৃত্যুবরণ করুক। আমার নবী বলেছেন, এটা সতর্ক দিয়েছে। কি দিয়েছে? এটাকে সতর্ক দিয়েছে, যাতে তোমরা হজ করার তো মৃত্যুবরণ করবে না, দুনিয়ার লোভের মধ্যে পড়বে না, মায়ের মধ্যে পড়ে, সংসারের মায়ের মধ্যে পড়বে না। এখন একটু করে চক্ষু বন্ধ করুন, দেখবেন আপনার সন্তানরা আপনাকে ঘরের মধ্যে 10 মিনিটও বেশি রাখবে না, তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে আসবে। বাস্তব না বাস্তব? বাস্তব। একজনের নাম মরহুম, সনাতন সংক্ষিপ্ত নাম হচ্ছে তো মরহুম। মরহুম কেন নাম? মরহুম নাম তাকে সবাই মরহুম হিসাবে চিনে, মূল নাম কেউ চিনে না। আমরা তো মরহুম বলি দুনিয়া থেকে মারা গেলে, বাস্তব না? বাস্তব। তো সে মরহুম এই জন্য বলেছে, সে বলছে যে আমার ফ্যামিলি আমাকে কতটুকু মহব্বত করে একটু দেখতে হবে। অন্য জায়গায় চাকরি করে, ঘরের মধ্যে সংবাদ দিয়েছে যে অমুক অসুস্থ হয়েছে, একটা সমস্যা হয়েছে, পরীক্ষা করে দেখছে যে তখন থেকে তার নাম মরহুম হয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি। তো আপনি পরীক্ষা করে দেখুন, 10 মিনিটও নেই দিয়ে আসবে। এই জন্য মায়া মমতার মধ্যে না পড়ে যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা হজ আদায় করে ফেলবেন। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। এবং কিয়ামতের পূর্বক করে সবাইকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।